ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারীদেরকে বেপর্দা করছেন বলে অভিহিত করতেন। একটা সময় দেখা গেছে সেই ধর্মীয় মৌলবাদীরা ডক্টর ইউনূস যাতে আমৃত্যু ক্ষমতায় থাকতে পারেন সেজন্য ওয়াজ মাহফিলে দোয়া করেছে। সত্যিকার অর্থে সাংস্কৃতিক পরিমণ্ডলের কথা যদি চিন্তা করি তাহলে বাংলাদেশের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময় ছিল শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শাসনামল। ওই সময়টায় ধর্মীয় মৌলবাদ এত বেশি মাথাচাড়া দিয়ে উঠেছিল যে যারা একসময় তাকে সুদখোর বলে গালাগাল করতেন, নারীদেরকে বেপর্দা করছেন বলে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারীদেরকে বেপর্দা করছেন বলে অভিহিত করতেন। একটা সময় দেখা গেছে সেই ধর্মীয় মৌলবাদীরা ডক্টর ইউনূস যাতে আমৃত্যু ক্ষমতায় থাকতে পারেন সেজন্য ওয়াজ মাহফিলে দোয়া করেছে। আবার ডক্টর ইউনূস অন্তত 5 বছর যেন থাকেন, দালালদের কথা যেন না শুনেন, সেই জন্য তারা আহ্বান জানিয়েছে। ধর্মীয় মৌলবাদটা ওই সময় খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং দেশকে একেবারে তারা গেড়ে উঠেছিল। সাধারণত গণতান্ত্রিক পরিবেশ যদি একটা দেশে থাকে তাহলে মৌলবাদ অতটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। মৌলবাদ মাথাচাড়া উঠতে পারে তখনই যখন একটা দেশে সাংস্কৃতিক অন্ধকার নেমে আসে এবং যখন একটা দেশে গণতান্ত্রিক সরকার না থাকে, একটা দেশে যখন সামরিক শাসন অথবা সেনা সমর্থিত কোনো একটা ছদ্ম গণতান্ত্রিক শাসন যখন থাকে, তখন ধর্মীয় মৌলবাদীরা খুব বেশি সুবিধা অর্জন করে। বাংলাদেশে বিগত 1.5 বছরে তাই ছিল এবং প্রফেসর ইউনূস একজন ধর্মনিরপেক্ষ মানুষ হওয়া সত্ত্বেও যারা ধর্মীয় মৌলবাদী তারা তাকে সবচেয়ে বেশি প্রত্যাশা করেছে, তার কাছ থেকে বেশি সুবিধা পেয়েছে। ওই সময়টা শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল।